এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটা অবাক করা জিনিস দেখতে পেয়েছি গাছে। হ্যাঁ, 1 বছর আগে গাছটা লাগিয়েছিলাম, 1 বছর পরে এই গাছটা এত সুন্দর রঙের একটা ফুল দেখতে পেয়ে সত্যি সারাদিনটা যেন ভালো হয়ে গেছে। আর তার সাথে আমার যে ঘরের যে ফ্যানটা ছিল সে ফ্যানটাও চেঞ্জ করতে একজন দাদা চলে এসেছেন। তো ফ্যানটা চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ ফ্যানটা হাওয়াটা ভালোই হচ্ছিল, তবে অনেক দিন আগে হয়ে গেছে বলে একটু চেঞ্জ করে দিলাম। তো ফ্যানটা লাগিয়ে দিয়েছে, আর এত মিষ্টি হাওয়া, ঠান্ডা হাওয়া, সামনে যা গরম পড়বে তার জন্য ফ্যানটা চেঞ্জ করে নিলাম। তারপর সকাল সকাল ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। চাউমিন করেছিলাম, আর আমার বরমশাই নিয়ে এসেছিলো আমার প্রিয় এই যে বোঁদে। তারপরে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে, ছুটির দিন ছিল কাল, তার জন্য নিয়ে এসেছিলাম চিকেন। তো চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বলে এত তেল ছেড়েছে, ওই তেলেই চিকেন রান্না হয়ে গেছে বলতে গেলে। আর তার সাথে তো একটু চাটনি না করলেই নয়। তারপর স্নান টান করে ঠাকুরের পুজো দিতে চলে আসলাম। ঠাকুরের সেবা করে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করব। তো আমার সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে, তাই সকালে ঘুম থেকে উঠেই আগে আমি সব ফুল পেরে নিয়ে আসি গাছ থেকে। তারপর সব এত সুন্দর করে ঠাকুর সাজাতে আমার বেশ ভালোই লাগে। তো ঠাকুরের দেখো সেবা দিয়ে নিলাম, দিয়ে এবার আমরা দুপুরে লাঞ্চ করে নেব। তো তোমাদের তো আগেই দেখিয়েছি যে আমাদের ঘরে কি সুন্দর একটা মা মনসার ছবি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, সেটাকে ওখানে রেখেছি। আর সব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা লাঞ্চ শুরু করব। তো লাঞ্চে আজকে মেনু সেরকম কিছুই ছিল না, তোমরা তো জানোই, সাদা ভাত, আর তার সাথে ছিল চিকেন কষা আর লেবু, আর তার সাথে ছিল শেষ পাতে চাটনি। আর কি চাই, ছুটির দিনে এটাই যথেষ্ট। আমার মনে হয় ছুটির দিনে রান্নাবাড়ি করার থেকে পাশের মানুষের সাথে একটু কথা বলা বা সময় কাটানোটাই মেইন ইম্পর্টেন্স। কারণ আজ আছি, কালকে নাও আমরা থাকতে পারি, জীবনের উপরে কোনো বিশ্বাস নেই। তো আজকে খুব ভালোভাবে হয়তো আছি, কালকে হয়তো পৃথিবী থেকে চলেও যেতে পারি। কখন যে কার কী হয় সেটা বলা বড়ই দায়।